প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার খবর নিয়ে। আজ 22শে জুন শনিবার। বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বাইরে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ লাইভ আপডেটটি দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিবাহী মোডে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বৃষ্টিবাহী মোডে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে মিরপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাবনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপর পাংশা এই এলাকার দিকে, এই যে পাবনা, তারপরে এখানে বাগা এই অঞ্চলের দিকে, রাজশাহীর দিকে, নাটোর, এখানে কিছু কিছু এলাকায় মেহেরপুর হালকা মেঘ তৈরি হয়ে আগামী 24 ঘন্টায় বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এবং কলকাতা, খুলনা, বরিশাল বিভাগের সামান্য কয়েক স্থানে, চট্টগ্রাম বিভাগের মাত্র 2 স্থানে, উত্তরে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ অঞ্চলে ভোর সকাল থেকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখাই, ঠিক আজ সারাদিন রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে দেখুন এই অঞ্চলের দিকে, এবং উত্তরে মেঘালয় অঞ্চলে, শিলং আশেপাশে অনেক অঞ্চলে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপরে যদি আমরা আরও দেখি, এদিকে কুমিল্লা সহ আশেপাশে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন দেশের সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে না। বরিশাল, খুলনা, চট্টগ্রাম ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, রাজশাহীরও কিছু কিছু অংশে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বা রাতে যদি যাই, বেশিরভাগ অঞ্চলে আকাশ প্রায় মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, মাত্র সামান্য কিছু কিছু এলাকায়। তবে 23শে জুন যে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, বিশেষ করে সিলেট বিভাগের দিকে। এখানে সিলেট বিভাগের উপর দেখুন এই এলাকার দিকে সিলেট এবং জাকিগঞ্জের দিকে, জাইন্তিয়াপুর এবং বড়লাখাই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে অনেক এলাকায় সিলেট, তারপর দেখুন নবাবগঞ্জ এই অঞ্চলের দিকে, তারপরে এদিকে কেন্দুয়া অথবা ময়মনসিংহ, বাঘমারা দেখুন এখানে অনেক এলাকায় মূলত বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক 23 তারিখ নাগাদ যদি আরও একটা আমরা লাইভ ট্রেক করে যাই, আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বিভিন্ন অঞ্চলে ছড়াতে পারে। ময়মনসিংহ বিভাগের উত্তরের দিকে বৃষ্টিপাত হতে পারে, ঠিক এই অঞ্চলে দেখুন। তারপর আর একটু এদিকে যাই আমরা, এই যে এই রংপুর বিভাগের উত্তরে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে রংপুর, তারপর কুড়িগ্রাম অঞ্চল অথবা এই যে তারপর ডুবুরি, এখানে লালমনিরহাট রয়েছে, তারপর জলপাইগুড়ি, উত্তরে শিলং, এই যে এখানে কিছু কিছু স্থানে হালকা মাঝারি এবং একদম কালো গভীর মেঘ যেখানে দেখছেন সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আরও এই যে মূলত 23 তারিখ নাগাদ সারা দিনটা যদি আমরা লাইভ ট্রেক করে দেখি, দেশের মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তরে রংপুর বিভাগের কিছু কিছু স্থানে, দক্ষিণে খুলনা বরিশালের একদম দক্ষিণের উপকূলীয় কিছু কিছু স্থানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সেটি হচ্ছে একদম উড়িষ্যা এলাকায় অথবা কলকাতার দক্ষিণে হালদিবাড়ি, গঙ্গাসাগর এই এলাকার দিকে 23শে জুন নাগাদ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা আমরা প্রত্যেক ঘন্টা করে লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এছাড়া 23 তারিখ নাগাদ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দেশের কিছু কিছু স্থানে ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে, বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা কিন্তু বেশি। তো আমরা দেখে নিলাম। এবার আমরা আপনাদেরকে এই যে নিয়ে যাব তাপমাত্রা মোডে, এবং 23 তারিখ বা 24 তারিখ নাগাদও উত্তরের অনেক এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন সিলেটের উত্তরে বেশ কিছু অঞ্চল জুড়ে। আর এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব যে কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা। ইতিমধ্যে আমরা তাপমাত্রার মোড অবস্থান করলাম। তাপমাত্রার যে আপডেট রয়েছে আজ প্রথমে দেখব মূলত 22শে জুন কোন কোন জেলায় কেমন থাকতে পারে তাপমাত্রা। তো একদম দেখুন দুপুর 12টা-1টার সময় যে তাপমাত্রা আমরা এখানে নিয়ে আসলাম আপনাদেরকে, এই যে ম্যাপটা আমরা এখানে নিয়ে আসছি, পুরুলিয়া সহ পুরুলিয়া, বাঁকুড়া সবটুকু এলাকায় দেখুন 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর জামশেদপুর, মেদিনীপুর সবটুকু এলাকায়, কলকাতার দিকে দেখুন এখানে থাকতে পারে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে। কৃষ্ণনগর, মেহেরপুর এবং ওয়েস্ট বেঙ্গল, এখানে বর্ধমান 2, মেদিনীপুর
সবটুকু এলাকায় 33-এ তাপমাত্রা অবস্থান করতে পারে এবং আশেপাশে এলাকায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে 33-এ এবং খুলনা, বরিশাল এদিকে দেখুন 32-33 এরকম, এবং রাজশাহীতে গেলে 30-32, এবং এদিকে রংপুর যদি আমরা উঠি দেখুন 30 থেকে 32 এরকম তাপমাত্রা থাকতে পারে। বগুড়া, ময়মনসিংহ এখানে 31, এবং ঢাকায় আগরতলা এখানে 31, সিলেটের উপর 31 থাকতে পারে। ত্রিপুরার দিকে যদি যায় এখানে থাকতে পারে 32, তারপর মিজোরাম অঞ্চলে 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং মেঘালয় দিকে দেখুন তাপমাত্রা কম 23 পর্যন্ত এরকম তাপমাত্রা। তারপর এদিকে যদি আমরা আরও উত্তরে উঠি গুয়াহাটির দিকে 32 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে চলে আসি আমরা শিলিগুড়ির দিকে 31-এ তাপমাত্রা অবস্থান করতে পারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ হচ্ছে মূলত তাপমাত্রা পারো। চট্টগ্রাম বিভাগে দেখুন 30, খুলনা বরিশালে 30 এরকম, সমুদ্র অঞ্চলে 31 এরকম তাপমাত্রার পারদ থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর উইন্ড গাস্টিং মোডে আমরা যাবো যে বাতাসের হাওয়ার দাপট দুপুর থেকে শুরু করে আজ সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় উইন্ড গাস্টিং থাকতে পারে 37 পর্যন্ত, এখানে সামান্য কিছু এলাকায়, বেশিরভাগ এলাকায় 30 পর্যন্ত থাকতে পারে। এখানে বরিশালে দেখুন প্রায় 37, আর এদিকে দেখতে পাচ্ছি আমরা এই এলাকার দিকে দেখুন খুলনা 23, এখানে কলকাতার দিকে দেখা যাচ্ছে 24, মেদিনীপুরে 24 উইন্ড গাস্টিং, হলদিয়া এখানে বাঁকুড়া সহ সবটুকু এলাকায় দেখুন গাস্টিং কত থাকতে পারে। আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে এখানে মেহেরপুর সহ বগুড়া, রংপুর এদিকে দেখুন 23 কিলোমিটার পর্যন্ত ঘন্টায়, ময়মনসিংহ এদিকে সিলেট হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।